নামাজের মতো ইবাদত এই উম্মত এই দুনিয়ায় আল্লাহরই দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তবে যদি আল্লাহ কেমন এর অনুভূতি নিতে চাও, এর মজা নিতে চাও, নামাজে দাঁড়াইয়া নামাজে সিজদায় যদি যাও, তুমি সিজদায় যখন যাইবা মনে করবা আমার নাক ও কপালের নিচে আমার আল্লাহর কুদরতি কদম আছে পাছে। দেখবা সিজদা থেকে উঠতে মনে চায় না, আমার আল্লাহর সঙ্গে একটু ভালোবাসার সম্পর্ক গড়ে নেই, উঠতে আর মনে চায় না, যেহেতু নিয়ম ওঠাই লাগবে। ওরে মুসলমান, আল্লাহ যে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন, এজন্যে ঈমানের স্বাদ পাইলাম। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? ঈমানের খেয়ানত করো না, ঈমানের না শুকরিয়া করো না, ঈমানের হেফাজত করো, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। এর না শুকরিয়া যারা করো, কিয়ামতের ময়দানে কোনো কঠিন আযাব। এ যুবক, আল্লাহ এত নিয়ামত দিছে, দাড়িটাও তোর নিয়ামত, দাড়িটা ফালাইয়া দিলি। আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই অমুক সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে, কিন্তু দাড়ির ব্যাপারে আমার রাসূল বলেছেন যে উম্মত হাতের মধ্যে ছুরি নিয়া কেচি নিয়া এই দাড়ির মধ্যে পুষ লাগায়, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়া আমি রাসূলের কলিজাটা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলল। তোর কি একটু মায়াও লাগে না, দয়াও লাগে না? আমার রাসূলের কলিজার কতবার কাটলে তোর কলিজাটা ভরবে আমাকে বল। ওরে যুবক, যদি বলিস হুজুর আপনি আমার ভাইয়ের সমান, আমার পা ধরা লাগবে, ওরে তোর পা ধরবো আমি আল্লাহর কসম। সারা দুনিয়ার সব নবীরা ইন্তেকালের পরে আসমানে চলে গেছেন, আপনার আমার নবী দোজাহানের সরদার রহমাতুল লিল আলামিন আসমানে যান নাই। ওই মদিনার রওজায় শুইয়া শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, শোনো শোনো, ওরে জাহান্নাম হবে পুলসিরাতের উপর দিয়া, পুলসিরাত জাহান্নামের উপর দিয়া, পুলসিরাত হবে যদি জান্নাতে যাইতে চাও, ওই জাহান্নামের উপর দিয়েই যাওয়া লাগবে। তুমি যদি বেঈমান নাফরমান হও, অকৃতজ্ঞ হও, ওই পুলসিরাত যখন পার হতে যাইবা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়া যাইবা। ওই জাহান্নাম কত গভীর জানো? ওই পুলসিরাত কেটে যারা জাহান্নামের মধ্যে পড়বে, তলদেশে যাইতে যাইতে ৭০,০০০ বছর সময় লাগবে, এত নিচে। জাহান্নামে গিয়া দেখবে বিকট আওয়াজ, দুর্গন্ধ, আগুন, আযাব। জাহান্নামের ফেরেশতারা সবচাইতে নির্দয় ফেরেশতা হবে, এরা কানেও শুনবে না, এরা চোখেও দেখবে না। এত মাঝে মাঝে জাহান্নামের ফেরেশতারা বিকট চিৎকার দেবে, ৫০০ মাইল দূর থেকে শোনা যাবে। এক এক চিৎকারে জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাইবে। একদিকে শুধু চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, দয়া করো। জাহান্নামী জিজ্ঞেস করবে, রে ওদিকে কিসের আওয়াজ? বলবে একদল অকৃতজ্ঞ বান্দা দুনিয়াতে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর ফরমাবরদারি করে নাই, আল্লাহর বিধান মানে নাই, রাসূলের সুন্নত মানে নাই।
ওই একদল জাহান্নামীর মাথার উপরে জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া জোরে জোরে বাড়ি মারতেছে। এক এক বাড়িতে 70 গজ 100 গজ মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হিসড়ে বের করে। ওই যে টান মারে গায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়, ওরা চিৎকার দিয়া কাঁদে। আর একদিকে করুণার তোনা, আমাকে বাঁচাও আল্লাহ, মাফ চাই, ক্ষমা চাই, আর করবো না, যত মাফ চাবি ওদিন কাজ হবে না। বলবে এরা কারা? বলবে এরা একদল জাহান্নামী, যাদের মাথার উপরে জাহান্নামের গরম আগুনের পানি ঢালা হয়, সঙ্গে সঙ্গে গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যায়। এভাবে এক এক দিকে এক এক দল শুধু কান্নাকাটি আর চিল্লা পাল্লা। এইসব খবর শুনে নতুন যারা পড়ছে ওইটা ডরে ভাগবে, দৌড় দেবে পালাবার জন্যে। আর এক জাহান্নামী পেছন থেকে থাবা দিয়া পিঠের মধ্যে ধরবে, কই যাস, আমারেও নিয়ে যা। বড় বড় নখ থাকবে, ওইটা ওই জাহান্নামীর পিঠের মধ্যে ঢুকে আটকে যাবে। এভাবে একটারে একটায় ধরবে, ধরতে 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 বৃষ্টির দিনে ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে পানি যখন জমে যায়, দেখবেন লাল পিঁপড়াগুলো একটার একটাকে কামড়াইয়া ধরতে ধরতে ফুটবলের মতো গোল হয়ে যায়। ওই পিঁপড়াগুলো পানির মধ্যে শুধু গড়াইতে থাকে, ওলট পালট খাইতে থাকে। জাহান্নামীর একটার পিঠে একটায় ধরতে ধরতে ভাবে বড় ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের সঙ্গে উপরে উঠে যাবে। ওখানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। একটা সময় এক একটার পিঠের চামড়া নিয়ে একেবারে পিঠের নাড়ি বুড়ি বের করে ফেলবে। চামড়া নিয়ে ছিটে ছিটে ছুঁড়ে ছুঁড়ে এক একটা এক এক দিকে গিয়া পড়বে। একদল জাহান্নামী জাহান্নাম থেকে বাঁচার জন্যে জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে 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 70,000 বছর জাহান্নামের দেওয়াল বাওয়ার পর আর মাত্র 1 হাত বাকি আছে। মনে কত আনন্দ, এই বুঝি উঠে গেলাম। আবার সেখান থেকে হাত পিছলে পড়ে যাবে। টাকা পয়সা নিয়ে থাক, তুমি আমার আল্লাহকে নিয়ে থাকো। কিয়ামতের ময়দানে কত গরিব হাসতে 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 জান্নাতের দিকে চলে যাবে। কত ধনী তাকাইয়া তাকাইয়া দেখবে। আপনাদের এই নরসিংদীতে মিল কারখানা, গার্মেন্টস বেশি না কম? ওরে গার্মেন্টসের মালিক, তোমার একটা কর্মী মাথার মধ্যে পাগড়ি বেঁধে থাকে, তাবলিগে গেছে, চরমোনাই গেছে, আল্লাহরে চিনছে, জুব্বা পইরা যায়, নামাজ রক্তে গিয়া বলে, স্যার একটু নামাজের টাইম দেন। বইলা দিছ নামাজের টাইম দেওয়া যাইবে না, চাকরি ছেড়ে অন্য জায়গায় যাও। নিরুপায় হইয়া আল্লাহর বান্দা জোহরের সময় 4 রাকাত ফরজ পড়ছে, সুন্নত পড়ার টাইম পায় নাই। গভীর রাতে যায় নামাজি দাঁড়াই আবার আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আমার মাবুদ আমারে নামাজ পড়তে দেয় নাই, আমার মনে বড় ব্যথা। আবার কত গার্মেন্টসের কর্মী, কত চাকরিজীবী চাকরি ছেড়ে রিক্সা চালায়, ছোট চায়ের দোকান দেয়, পাগড়ি মাথায় দিয়াই রিক্সা চালায়, আছে না নাই? আজান দিলে মসজিদে যায়, চাকার মধ্যে তালা লাগাইয়া। একদিন মাগরিবের পর একটা সিনজির মধ্যে উঠলাম, মাগরিবের আজান দিয়া নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে সিনজিতে উঠছে, একটু কাছে যাব। সিনজিওয়ালায়ও নামাজ পড়া বের হয়েছে, যাওয়ার মাদ্রাসা এলাকার মধ্যেই। সিনজিওয়ালার মাথার মধ্যে টুপি একটা, গায়ের মধ্যে সিনজির যে বিশেষ পোশাক ওইটাই আছে। সিনজিওয়ালা আমাকে হয়তো চিনে নাই, শীতের সময় একেবারে নাক মুখ বন্ধ করা ছিল চাদর দিয়া।
সামনে হাঁটে আর বলে, হুজুর আমি যদি একটু জোরে জোরে জিকির করি আপনার মাসালায় কোনো সমস্যা আসেনি? আমি অবাক হইয়া বললাম, এই মাসালায় কেন সমস্যা আসেনি, এটা কেন প্রশ্ন করলেন? এটা তো খোঁচা মারা প্রশ্ন। বলে, হুজুর একদিন এই রিক্সায় আমার গাড়িতে একজন হুজুর উঠছিল, আমি একটু জোরে জোরে জিকির দিছিলাম, ধমক দিয়া বন্ধ করে দিছে। আমি বললাম, রে ভাই তুমি জোরে জোরে জিকির দাও, আমিও তোমার সঙ্গে জিকির দিই। সিএনজিওয়ালা এত খুশি হইয়া গেল, জিকির দিতেছে আর গাড়ি চালাইতেছে আর চক্ষু দিয়া পানি পড়তেছে, আমার চোখে পানি নাই। মনে মনে বললাম, আল্লাহ মানুষ কত সম্মান করে, আলেম বানাইলেন, মাদ্রাসা চালাই, ওয়াজ করি, মানুষ মনে করে আমার চেয়ে বড় পরহেজগার আর কেউ নাই। আজকে তো একটা সিএনজিওয়ালার সামনে আমি একেবারে মাটি হইয়া গেলাম, নাই হইয়া গেলাম। ওর চোখে পানি, আমার চোখে পানি নাই। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে কে আলেম, কে জালেম, কে ধনী, কে গরিব, কোনো পরিচয় পাওয়া, পরিচয়ের কোনো দাম হবে না। আল্লাহর গোলাম হুজুর ডাক দিয়া বলেন, বাদশা দেখছো, এতক্ষণ বলছো যে এই পানির দাম নাই, অথচ এক গ্লাস পানি ভিতরে ঢুকাইলা, রাখতেও পারলা না, ঢুকাইলা আর বের করলা, তাতেই তোমার রাজ্যটা শেষ। এই যে পানি আমরা পান করি, আল্লাহর কত বড় নেয়ামত। আল্লাহ যদি বলে দিতেন, দুনিয়ার মানুষ তোমরা পানি পান করলে ট্যাক্স দেওয়া লাগবে, ভ্যাট দেওয়া লাগবে, কথা বলেন, প্রত্যেকটা শহরে, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা পানি ব্যবহার করি, বিল দিতে হয়, মাসিক বিল। আমাদের ব্যবসায়িক অফিসগুলোর বিল দিতে হয়, কমার্শিয়াল বিল। আবাসিক গুলোতে একটু কম দেওয়া লাগে। আল্লাহর পানি বান্দার কাছে বেচো, যেই নিয়ামত আল্লাহ সরাসরি দিয়েছেন, ওই নিয়ামত বিক্রি না কইরা পারলে মানুষের সেবার জন্য ফ্রি ব্যবস্থা করো। এই যে পানি ব্যবহার করি, আল্লাহ ট্যাক্স চাইলেন না, ভ্যাট চাইলেন না। আল্লাহ বলেন, বান্দা শুধুমাত্র যদি নিয়ামতের শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে 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 কিয়ামতের ময়দানে দুনিয়ার পানির নিয়ামতের বদৌলতে আমি আল্লাহ হাউজে কাউসারের শরবতের ব্যবস্থা করে দেব। কিন্তু বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, এরপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করো না। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই নিয়ামতের শুকরিয়ার হক পূর্ণ আদায় হবে না। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? যখনই নিয়ামতের কথা শুনবো বা নিয়ামত পাবো, তখনই মৌখিকভাবে, প্রাথমিকভাবে মৌখিক আলহামদুলিল্লাহ বলবো। এরপরে নিয়ামতের শুকরিয়া আদায়ের মূল পদ্ধতি কি? ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়া আদায়ের মূল পদ্ধতি বলেছেন, বান্দারে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন কারণে না বিনা কারণে? জোরে বলেন, আল্লাহ দুনিয়ায় মানুষ কোন কারণে পাঠাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাসুস ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্যে। ওরে বান্দা তোকে আমি যেমনি আমি আল্লাহর গোলামি করার জন্যে পাঠাইছি তদ্রূপ ভাবে তোর অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ জবান তোর মাল দৌলত জিনিসপত্র যোগ্যতা জ্ঞান সম্মান আমি আল্লাহ এক একটা উদ্দেশ্য করে তোকে দান করেছি। ওরে বান্দা যেমন তোকে হাত কেন দিয়েছি জানিস? হাত দিয়া হারামের মাল ধরবি, চুরি করবি, ডাকাতি করবি না, না হাতের মধ্যে পিস্তল নিয়ে মানুষকে গুলি করবি, ছুরি নিয়ে পেটে ঢুকাবি এজন্যে না, পকেট কাটবি এজন্যে না। তোকে আমি আল্লাহ হাত দিয়েছি, হাত দিয়া দান করবি, কোরআন ধরে ধরে পড়বি, হাত দিয়া অন্যায় কাজের বাধা দিবি, সৎ কাজ করবি এজন্যে। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন আপনার আমার হাত ব্যবহার হবে তখনই কেবল হাতের নেয়ামতের শুকরিয়া আদায় হবে, অন্যথায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেয়ামতের শুকরিয়ার হক পূর্ণাঙ্গ হবে না। এভাবে আল্লাহ যত জিনিস আমাদের দিয়েছেন সবগুলার পেছনে এক একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন সব ব্যবহার হবে তখনই কেবল নেয়ামতের শুকরিয়া আদায় হবে। আর আল্লাহ তো ওয়াদা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كفرتم إن عذابي لشديد شكر نعمت أفزو كناد كفر نعمت نقصا كناد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন। ওরে বান্দা তোমার দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আবার আর নাই। আমার হাতের দিকে তাকাইলেও এটা বড় নিয়ামত, আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। আল্লাহ কোটি কোটি নিয়ামত দিয়েছেন, এর মধ্যে কিছু মৌলিক নিয়ামত আছে। এই মৌলিক নিয়ামতের মধ্যে একটা মৌলিক নিয়ামত হলো আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছেন। এটা কত বড় নিয়ামত! আল্লাহ চাইলে কুকুর বানাইয়া পাঠাইতে পারতেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে কুকুর। কুকুর বানাইলে সারা রাত এই মানুষের বাড়ি পাহারা দিতাম, মাঝে মাঝে হাড্ডি দিত, জুটা দিত, রাত্র বাহারি পাহারা দেওয়ার ফলাফল কি পাইতাম? পরের দিন মালিক দরজা খুলে আমাকে পেলেই একটা লাথি মারত। আল্লাহ আপনাকে আমাকে কুকুর বানান নাই, মানুষ বানাইছেন। আল্লাহ চাইলে গরু বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ আপনাকে আমাকে গরু বানান নাই, গরু বানাইলেই বনি আদম কাদের মধ্যে জোয়াল দিয়া লাঙল ধরে শক্ত মাটির মধ্যে লাঙলের খুঁটি ঢুকাইয়া
আমার ল্যাঞ্জায় নাড়া দিত, আমি যদি হাঁটতে গিয়া জোয়ালে কাদের ঘায়ে ব্যথা পাইতাম, ব্যথা পাইয়া দাঁড়ায় যাইতাম, এই বনি আদম আপনার আমার কদর বুঝতো না, দুঃখ বুঝতো না। না হাঁটলে বেত্রাঘাত করতো, চাবুক মেরে পিঠের চামড়া উঠায় নিত। আল্লাহ আপনাকে আমাকে গরু বানাইলে আপনাকে আমাকে দেয়া হাল চাষ করাইয়া কোরমা পোলাও বিরিয়ানি নিজেরা খাইতো, আপনার আমার যেখানে প্রসাব পায়খানা করতাম সেখানেই থাকা লাগতো, বাচ্চার দুধ পান করতে দিত না। আল্লাহ গরু বানান নাই, মানুষ বানাইছি। এর চাইতে বড় নেয়ামত তুমি আর আমি কি চাই বলো? এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, এরপর বলেন আল্লাহ বান্দারে এত নেয়ামত দেওয়ার পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, নাফরমানি করো? কি আছে তোমার? এত নেয়ামত আমি আল্লাহ দিছি তোমার, তুমি একটু ক্যালকুলেশন করো, দেখবে তোমার কোনো অহংকারী থাকবে না। আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের মধ্য থেকে শুরু করে কিভাবে কিভাবে দয়া করে মায়া করে তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ আনলাম, কিভাবে জীবন দিলাম, কিভাবে বড় বানাইলাম, কিভাবে যৌবন দিলাম, কিভাবে অর্থ সম্পদ দিলাম, বুদ্ধি দিলাম, মেধা দিলাম। ওরে বান্দা, তোমাকে দুইটা ভালো চক্ষু দিছি, তুমি তাকাইলেই দেখতে পারো। গত কয়েকদিন আগে আমার ঢাকার কোম্পানির অফিসে একজন মানুষ গেছে, এই যে ঢাকার সাভার বা দোহার থেকে একটা মানুষ গেছে, লোকটা অন্ধ, দুইটা ছেলে লেখাপড়া করে কোম্পানিতে টাকা দেওয়ার জন্য গেছে। আমার বাবার চাচা ওখানে বসা ছিলেন। বাবা চাচা জিজ্ঞেস করতেছেন, আপনি কি পরে অন্ধ হইছেন না জন্ম থেকে অন্ধ হইছেন? বলে জন্ম থেকেই। বলে দুনিয়ার রং তো দেখতে পান না? বলে না, দুনিয়ার রং কেমন দেখি না, আমার কাছে জীবনের একটাই রং, সেটা হলো কালো। ওরে মুসলমান ইমানদার, কত মানুষ ডানে বামে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না, আর একজনের সহযোগিতা নিয়ে চলা লাগে। আল্লাহ তোমাকে আমাকে চক্ষু দিছেন সুন্দর দেখার জন্য, একটুও কি এর অনুভূতি তোমার অন্তরে ঢোকে না? কত অন্ধ বাস টার্মিনালে গাড়ির মধ্যে উঠে হাত বাড়াইয়া কেঁদে দেয়। আমার সন্তানগুলো যখন আমাকে বাবা বাবা বলে জড়ায়া ধরে, কারণ সন্তানের কাছে বাবা বাবাই, সে অন্ধ হোক আর কালো হোক, মা মাই তাতে অন্ধ হোক আর বোবা হোক। ওরে মুসলমান ইমানদার, কত মানুষ তোমার আমার পাশে আছে, শক্তিতেও তোমার আমার চেয়ে কম নয়, দেখতেও সুন্দর, বংশমর্যাদায় উপরে, টাকা পয়সার অভাব নাই, তারও জিহ্বা আছে, তোমার আমারও জিহ্বা আছে। তুমি আমি কথা বলতে পারি, সে কথা বলতে পারে না, আছে না নাই? আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, তুমি আমি হাঁটতে পারি, অনেক মানুষ হাঁটতে পারে না। তোমার আমার হাত আছে, অনেক মানুষের হাত নাই। তুমি আমি কানে শুনি, অনেকে কানে শোনে না। আল্লাহ এত সুন্দর একটা গঠন দিয়া বানাইছেন, কত জায়গায় কত মানুষ দেখি গঠন সুন্দর না, কত মানুষ দেখি মাথাটা একদিক থেকে বাড়তি, চোখ একটা বড় আর একটা ছোট, নাকটা একেবারে চেবা লেগে আছে, চেহারাটা দেখতেও সুন্দর না, কিন্তু ওর মুখেও হাসি আছে। ও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওর কোনো দুঃখ নাই। কিন্তু তোমার আমার অন্তরে কেন দুঃখ হয় না? আল্লাহ ওর মতো আমাকে না বানাইয়া কত ভালো বানাইলেন। এত নিয়ামত আল্লাহ দান করছে। কত মানুষ এত চিকিৎসা করার পরেও সন্তান পায় না, হুজুরদের কাছে যায়, কত পানি পরাণে, কত কবিরাজের কাছে যায়, কত চিকিৎসা করে, কত ডাক্তারের কাছে যায়, তোমার আমার তাও লাগে না। 4, 5, 10 সন্তানের বাবা আল্লাহ বানাইছেন কত মানুষকে। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি জবাব দিবি?
এই মানুষ বানাইয়াও আল্লাহ অঙ্গহানি করেন নাই। মানুষ বানাইয়ার একটা মৌলিক নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে বেঈমানের ঘরে পাঠান নাই, আপনাকে আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠান নাই। আল্লাহ যদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দুর ঘরে কাফিরের ঘরে পাঠাইতেন, জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া উপায় ছিল না। আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন। মুসলমানের ঘরে পাঠাবার কারণে আপনি আমি যখন একটু বড় হওয়া শুরু করি, 1.5-2 বছর বয়স হয়ে যায়, তখনই আপনার আমার জবানের মধ্যে নিয়ামত চলে আসে। মা শিখায় দেন, বাবা শিখায় দেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ঘরে হওয়ার কারণে আমি 6-7 বছরে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো নিয়ামত অর্জন করতে পারি। আহারে, যেখানে কেউ কোরআনের নিয়ামত পায় না, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আহা, তেলাওয়াত করার সুযোগ পাইলাম এই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। নামাজের মতো ইবাদত এ উম্মত এই দুনিয়ায় আল্লাহরে দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তবে যদি আল্লাহ কেমনের অনুভূতি নিতে চাও, এর মজা নিতে চাও, নামাজে দাঁড়াইয়া নামাজে সিজদায় যদি যাও, তুমি সিজদায় যখন যাইবা মনে করবা আমার নাক ও কপালের নিচে আমার আল্লাহর কুদরতি কদম আছে পাছে। দেখবা সিজদা থেকে উঠতে মনে চায় না, আমার আল্লাহর সঙ্গে একটু ভালোবাসার সম্পর্ক গড়ে নেই, উঠতে আর মনে চায় না, যেহেতু নিয়ম ওঠাই লাগবে। ওরে মুসলমান, আল্লাহ যে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন, এই জন্যে ঈমানের স্বাদ পাইলাম। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? ঈমানের খেয়ানত করো না, ঈমানের নাশুকরিয়া করো না, ঈমানের হেফাজত করো, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। এর নাশুকরিয়া যারা করো, কিয়ামতের ময়দানে কোনো কঠিন আযাব। এ যুবক, আল্লাহ এত নিয়ামত দিছে, দাড়িটাও তোর নিয়ামত, দাড়িটা ফালাইয়া দিলি। আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই অমুক সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে, কিন্তু দাড়ির ব্যাপারে আমার রাসূল বলেছেন, যে উম্মত হাতের মধ্যে ছুরি নিয়া কেচি নিয়া এই দাড়ির মধ্যে পুষ লাগায়, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়া আমি রাসূলের কলিজাটা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলল। তোর কি একটু মায়াও লাগে না, দয়াও লাগে না? আমার রাসূলের কলিজার কতবার কাটলে তোর কলিজাটা ভরবে, আমাকে বল। ওরে যুবক, যদি বলিস হুজুর আপনি আমার ভাইয়ের সমান, আমার পা ধরা লাগবে, ওরে তোর পা ধরবো আমি আল্লাহর কসম। সারা দুনিয়ার সব নবীরা ইন্তেকালের পরে আসমানে চলে গেছেন, আপনার আমার নবী দোজাহানের সরদার রহমাতুল লিল আলামিন আসমানে যান নাই। ওই মদিনার রওজায় শুইয়া শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, শোনো শোনো,
ওরে জাহান্নাম হবে পুলসিরাতের উপর দিয়া, পুলসিরাত জাহান্নামের উপর দিয়া, পুলসিরাত হবে যদি জান্নাতে যাইতে চাও ওই জাহান্নামের উপর দিয়েই যাওয়া লাগবে। তুমি যদি বেঈমান নাফরমান হও, অকৃতজ্ঞ হও, ওই পুলসিরাত যখন পার হতে যাইবা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়া যাইবা। ওই জাহান্নাম কত গভীর জানো? ওই পুলসিরাত কেটে যারা জাহান্নামের মধ্যে পড়বে তলদেশে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এত নিচে জাহান্নামে গিয়া দেখবে বিকট আওয়াজ, দুর্গন্ধ, আগুন, আযাব। জাহান্নামের ফেরেশতারা সবচাইতে নির্দয় ফেরেশতা হবে। এরা কানেও শুনবে না, এরা চোখেও দেখবে না। এত মাঝে মাঝে জাহান্নামের ফেরেশতারা বিকট চিৎকার দেবে, 500 মাইল দূর থেকে শোনা যাবে। এক এক চিৎকারে জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাইবে। একদিকে শুধু চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, দয়া করো। জাহান্নামী জিজ্ঞেস করবে, রে ওদিকে কিসের আওয়াজ? বলবে একদল অকৃতজ্ঞ বান্দা দুনিয়াতে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর ফরমাবরদারি করে নাই, আল্লাহর বিধান মানে নাই, রাসূলের সুন্নত মানে নাই। ওই একদল জাহান্নামীর মাথার উপরে জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া জোরে জোরে বাড়ি মারতেছে। এক এক বাড়িতে 70 গজ 100 গজ মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হিসড়ে বের করে। ওই যে টান মারে গায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়, ওরা চিৎকার দিয়া কাঁদে। আর একদিকে করুণার তোনাদ, আমাকে বাঁচাও আল্লাহ, মাফ চাই, ক্ষমা চাই, আর করবো না। যত মাফ চাবি ওদিন কাজ হবে না। বলবে এরা কারা? বলবে এরা একদল জাহান্নামী, যাদের মাথার উপরে জাহান্নামের গরম আগুনের পানি ঢালা হয়, সঙ্গে সঙ্গে গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যায়। এভাবে এক এক দিকে এক এক দল শুধু কান্নাকাটি আর চিল্লা পাল্লা। এইসব খবর শুনে নতুন যেটা পড়ছে ওইটা ডরে ভাগবে, দৌড় দেবে পালাবার জন্যে। আর এক জাহান্নামী পেছন থেকে থাবা দিয়া পিঠের মধ্যে ধরবে, কই যাস, আমারেও নিয়ে যা। বড় বড় নখ থাকবে, ওইটা ওই জাহান্নামীর পিঠের মধ্যে ঢুকে আটকে যাবে। এভাবে একটারে একটায় ধরবে, ধরতে 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 বৃষ্টির দিনে ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে পানি যখন জমে যায় দেখবেন লাল পিঁপড়াগুলো একটার একটাকে কামড়াইয়া ধরতে ধরতে ফুটবলের মতো গোল হয়ে যায়। ওই পিঁপড়াগুলো পানির মধ্যে শুধু গড়াইতে থাকে, ওলট পালট খাইতে থাকে। জাহান্নামীর একটার পিঠে একটায় ধরতে ধরতে ভাবে বড় ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের সঙ্গে উপরে উঠে যাবে। ওখানে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। একটা সময় এক একটার পিঠের চামড়া নিয়ে একেবারে পিঠের নাড়ি বুড়ি বের করে ফেলবে। চামড়া নিয়ে ছিটে ছিটে ছুঁড়ে ছুঁড়ে এক একটা এক এক দিকে গিয়া পড়বে। একদল জাহান্নামী জাহান্নাম থেকে বাঁচার জন্যে জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে 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 70,000 বছর জাহান্নামের দেওয়াল বাওয়ার পর আর মাত্র 1 হাত বাকি আছে। মনে কত আনন্দ, এই বুঝি উঠে গেলাম। আবার সেখান থেকে হাত পিছলে পড়ে যাবে। টাকা পয়সা নিয়ে থাক, তুমি আমার আল্লাহকে নিয়ে থাকো। কিয়ামতের ময়দানে কত গরিব হাসতে 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 জান্নাতের দিকে চলে যাবে। কত ধনী তাকাইয়া তাকাইয়া দেখবে। আপনাদের এই নরসিংদীতে মিল কারখানা, গার্মেন্টস বেশি না কম? ওরে গার্মেন্টসের মালিক, তোমার একটা কর্মী
মাথার মধ্যে পাগড়ি বেঁধে থাকে, তাবলিগে গেছে, চরমোনাই গেছে, আল্লাহরে চিনছে, জুব্বা পইরা যায়, নামাজের রক্ত গিয়া বলে স্যার একটু নামাজের টাইম দেন। বইলা দিছ নামাজের টাইম দেওয়া যাইবে না, চাকরি ছেড়ে অন্য জায়গায় যাও। নিরুপায় হইয়া আল্লাহর বান্দা জোহরের সময় 4 রাকাত ফরজ পড়ছে, সুন্নত পড়ার টাইম পায় নাই। গভীর রাতে যায় নামাজি দাঁড়াই আবার আল্লাহর দরবারে কাঁদে আর বলে আমার মাবুদ আমারে নামাজ পড়তে দেয় নাই, আমার মনে বড় ব্যথা। আবার কত গার্মেন্টসের কর্মী, কত চাকরিজীবী চাকরি ছেড়ে রিক্সা চালায়, ছোট চায়ের দোকান দেয়, পাগড়ি মাথায় দিয়াই রিক্সা চালায়, আছে না নাই? আজান দিলে মসজিদে যায়, চাকার মধ্যে তালা লাগাইয়া। একদিন মাগরিবের পর একটা সিনজির মধ্যে উঠলাম, মাগরিবের আজান দিয়া নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে সিএনজিতে উঠছি, একটু কাছে যাব। সিএনজিওয়ালায়ও নামাজ পড়া বের হয়েছে, যাওয়ার মাদ্রাস এলাকার মধ্যেই। সিএনজিওয়ালার মাথার মধ্যে টুপি একটা, গায়ের মধ্যে সিএনজির যে বিশেষ পোশাক ওইটাই আছে। সিএনজিওয়ালা আমাকে হয়তো চিনে নাই, শীতের সময় একেবারে নাক মুখ বন্ধ করা ছিল চাদর দিয়া। সামনে হাঁটে আর বলে হুজুর আমি যদি একটু জোরে জোরে জিকির করি আপনার মাসালায় কোনো সমস্যা আসেনি? আমি অবাক হইয়া বললাম এই মাসালায় কেন সমস্যা আসেনি, এটা কেন প্রশ্ন করলেন? এটা তো খোঁচা মারা প্রশ্ন। বলে হুজুর একদিন এই রিক্সায় আমার গাড়িতে একজন হুজুর উঠছিল, আমি একটু জোরে জোরে জিকির দিছিলাম, ধমক দিয়া বন্ধ করে দিছে। আমি বললাম রে ভাই তুমি জোরে জোরে জিকির দাও, আমিও তোমার সঙ্গে জিকির দিই। সিএনজিওয়ালা এত খুশি হইয়া গেল, জিকির দিতেছে আর গাড়ি চালাইতেছে আর চক্ষু দিয়া পানি পড়তেছে, আমার চোখে পানি নাই। মনে মনে বললাম আল্লাহ মানুষ কত সম্মান করে, আলেম বানাইলেন, মাদ্রাসা চালাই, ওয়াজ করি, মানুষ মনে করে আমার চেয়ে বড় পরহেজগার আর কেউ নাই। আজকে তো একটা সিএনজিওয়ালার সামনে আমি একেবারে মাটি হইয়া গেলাম, নাই হইয়া গেলাম। ওর চোখে পানি, আমার চোখে পানি নাই। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে কে আলেম, কে জালেম, কে ধনী, কে গরিব, কোনো পরিচয়ের কোনো দাম হবে না।